এলসিসি বাংলা থার্ড সেমিস্টার ব্যাকলগ এক্সাম ডেট তোমরা দেখতে পাচ্ছ 27/2/2025। এটাই আমাদের লাস্ট মিনিট লিমিটেড সাজেশন, আর এটাই হচ্ছে ব্রহ্মাস্ত্র সাজেশন। ব্রহ্মাস্ত্র সাজেশন মানে তোমরা বোঝো অতি অল্প কয়েকটি প্রশ্ন পড়ে পরীক্ষায় 100% কমন পাওয়া। তো যাই হোক, সেই যে সমস্ত প্রশ্নাবলী মোস্ট ইম্পর্টেন্ট বা পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ, চলো সেগুলি দেখে নেওয়া যাক। প্রথমে আমরা আলোচনা করব যে সমস্ত প্রশ্নাবলী 15 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। আর এই 15 নম্বরের লিস্টটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে, এখানে থাকা প্রত্যেকটা প্রশ্ন তোমরা যদি ভালো করে পড়তে পারো তাহলে পরীক্ষায় যে 10 মার্কের একটা প্রশ্ন আসে, মানে প্রশ্ন করতে হয় উত্তর, আর 5 মার্কের যে একটা প্রশ্নের উত্তর করতে হয়, সেগুলো কিন্তু তোমরা এখান থেকেই কমন পেয়ে যাবে। ঠিক আছে, শুধু আমার কথাগুলিকে তোমাদের ভালো করে বুঝতে হবে। প্রথম প্রশ্ন, ব্যঞ্জনধ্বনি কাকে বলে? উচ্চারণ স্থান ও প্রকৃতি অনুসারে বাংলা ব্যঞ্জনধ্বনিগুলোর শ্রেণীবিভাগ আলোচনা করো। এটা একটা প্রশ্ন। এখানে তোমরা আমাদের কন্ট্যাক্ট নম্বর দেখতে পাচ্ছ, তোমরা প্রয়োজনে অপ্রয়োজনে আমাদের এই নম্বরে যোগাযোগ করে বিস্তারিত তথ্য বা তোমাদের যোগাযোগ করতে পারো আর কি। দ্বিতীয় যে প্রশ্ন, সমাস কাকে বলে? সমাস কত প্রকার ও কী কী? দেখো, এই যে প্রশ্নের সেটটা, সমাস কাকে বলে, সমাস কত প্রকার ও কী কী, এই প্রশ্নটা কিন্তু 10 মার্কের জন্য আসতে পারে। কিভাবে? মনে করো সমাসের একটা প্রকারভেদ দিয়ে বললো যে এই সমাসটার উদাহরণ সহকারে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আলোচনা করে, যেমন দ্বিগু সমাস কাকে বলে, দ্বিগু সমাস কাকে বলে, বহুব্রীহি সমাস কাকে বলে। তো এগুলো কাকে বলে টাইপের, এখানে লেখাই আছে সমাস কত প্রকার, তো সেই প্রকারভেদটা পড়লে তোমরা বিস্তারিত কিন্তু সেখান থেকে জানতে পারবে। তারপরে বাংলা ব্যাকরণের সমাস পাঠের প্রয়োজনীয়তা, অধিকরণ কারক কাকে বলে, উদাহরণ সহযোগে অধিকরণ কারকের প্রকারভেদগুলি আলোচনা করো। এই লাইনটা চেঞ্জ হতে পারে, যেমন কর্তৃকারক কাকে বলে, অপাদান কারক কাকে বলে, কর্মকারক কাকে বলে, এইভাবে প্রশ্নটি আসতে পারে। এখানে অধিকরণ দিয়ে আমি তোমাদেরকে বুঝিয়েছি জাস্ট ব্যাপারটা। পরবর্তীতে এই প্রশ্নটি পড়তে পারলে তোমরা প্রত্যেকটা বিষয়ে কারক সম্পর্কিত যে কোনো প্রশ্ন আসলেই উত্তর করে দিতে পারবে। যেমন কারক কাকে বলে, কারকের শ্রেণীবিভাগ, এই কারকের শ্রেণীবিভাগটা পড়ো, তাহলে এই প্রশ্নটার উত্তরও তোমরা করতে পারবে। কারকের শ্রেণীবিভাগের মধ্যে কর্তৃকারক, কর্মকারক যত কারকগুলো আছে তোমরা সেখানে ডিটেলসে পড়ো, তাহলেই তোমরা এই যে কারকটা আসবে, সেখানে অধিকরণ থাকতে পারে, অপাদান থাকতে পারে, যে কোনো কারক আসুক না কেন, এই 4 নম্বরের প্রশ্নটা তোমরা কিন্তু উত্তর করে দিতে পারবে। তো এই প্রশ্নটা রেডি করবে। তো এখান থেকে 10 মার্কেরও প্রশ্ন তোমরা পেয়ে যাবে, যেমন কারক কাকে বলে 5 মার্কের শ্রেণীবিভাগ 10 মার্কের জন্য আসে, এইভাবে কিন্তু আসতে পারে। এবার আমরা আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট 10 মার্কের, শুধুমাত্র তোমাদের দুটো প্রশ্ন শেয়ার করছি। যদিও উপরের প্রশ্নাবলী পড়লে 10 মার্কের প্রশ্ন সেখান থেকেও কমন পাবে, তবে এক্সট্রা প্রশ্ন তোমাদের দুটো দিচ্ছি। ধ্বনি পরিবর্তনের কারণগুলি বিশদে আলোচনা করো। স্বরসঙ্গতি কাকে বলে? উদাহরণ সহযোগে বিভিন্ন প্রকার স্বরসঙ্গতির পরিচয় দাও। এবার 5 মার্কের জন্য জাস্ট 3খানা সেট রয়েছে, প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। এখানে দেখো, তো প্রথমেই কিছু পড়তে হবে টিকা লেখো টাইপের মধ্যে রয়েছে লোক নিরুক্তি, বিভক্তি, উপসর্গ, অনুসর্গ, অপিনিহিতি, সমীভবন, বর্ণ বিপর্যয়। এই সেটটা একদম ক্লিয়ারলি রেডি করো। এখান থেকে আবার প্রশ্ন আসে যে উপসর্গ এবং অনুসর্গের মধ্যে পার্থক্য আসে, তো এই বিষয়টা একটু দেখে রাখবে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা পরবর্তী আরও দুটো প্রশ্ন রয়েছে। স্বরাগমের ফলে শব্দের পরিবর্তন দেখাও এবং স্বরলোপ বলতে কি বোঝায় উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। এই হচ্ছে লাস্ট মিনিট লিমিটেড সাজেশন। লিমিটেড মানে একদম অতি অল্প কয়েকটি প্রশ্ন, যেটা কি আমরা নাম দিয়েছি ব্রহ্মাস্ত্র সাজেশন। ভিডিওটিকে শেয়ার করে দিও বন্ধুদের কাছে। আর তোমরা এখানে যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ, প্রয়োজনে অপ্রয়োজনে তোমরা আমাদের এই নম্বরে যোগাযোগ করতে পারো। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।